আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে 14 রমজান। তো আজকেও আমি প্রতিদিনের মতো বের হয়ে গেছি পাঠাবো ওভার আর্নিং ব্লগ করতে। তো আমি আমার আজকে সারাদিনের এক্সপিরিয়েন্স এবং সারাদিনে কত টাকা ইনকাম করলাম এবং কত টাকা আমার পকেটে রাখতে পারলাম খরচ শেষে, সেটাই কিন্তু শেয়ার করার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করি এখান থেকেই। ট্রিপ এখন মূলত পাচ্ছি না, এখন বাজে হচ্ছে 1:46। একটু লেট করে বের হয়েছি কারণ আমার অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে। সকাল সকাল বের হইলেও রাস্তাঘাট একদম ফাঁকে থাকে, এই কারণে তেমন একটা ভাড়া দিতে চায় না উবার পাঠাও। তো এর জন্য একটু ভালোভাবে ঘুমিয়ে তারপরে রিল্যাক্সে বের হই। তো যখন আসলে ভাড়াটা দিবে তখন আসলে সকালেও দিবে, দুপুরেও দিবে। এখন আসলে কোনো সময় তেমন একটা দিচ্ছে না, এর জন্য বেশি একটা প্যারা নিচ্ছি না। তো এই 2টা বাজে এখন ধরেন। তো দেখি ইনশাল্লাহ কোথায় মিলে। তবে ট্রিপ আসতেছে, কিন্তু ধরার আগেই অন্য একজন রিসিভ করে ফেলতেছে। দেখা যাক ইনশাল্লাহ ভাগ্যে কি আছে। যাত্রী নিয়ে চলে আসছি ব্যাংক টাউন, মানে পুলিশ টাউনে। এখানে আসছি পর ভাড়া দিছে আমাকে 492 টাকা। তো এখন বিষয় হচ্ছে 492 টাকার ভিতরে আমাকে 366 টাকা ইনকাম দিছে। 366 টাকা ইনকাম, কিন্তু আমাকে উবার দেখাইছিল কত জানেন? দেখাইছিল এই 450 টাকা। এখন আর তার ভাড়া কমায় কিভাবে আমি এটা বুঝি না। যেটা দেখাইছে সেটা থেকে আবার কিভাবে কমায়। যাই হোক, আমাকে 366 টাকা ইনকাম দিছে। এখন আবার এই ব্যাংক টাউন থেকে যদি একটা পাই তাহলে তো ভালো, আর না পাইলে বসে থাকা লাগবে। আল্লাহ ভরসা, দেখা যাক। এখন আবার বের হয়ে যাচ্ছি। তো এই তো আলহামদুলিল্লাহ একটা ট্রিপ পাইছি, আল্লাহ মিলাই দিছে। 3846 টাকা যাবে হচ্ছে ফরিদপুরে, 145 কিলোমিটার। আমার মনে হয় যে যাওয়া ভালো। এখানে যদি 2000ও টিকে তারপরেও যাওয়া ভালো। এখানে একটা ব্যাপার আছে, 750 টাকা কিন্তু টোল ভাড়া। ফোন দিস অলরেডির কথা বলে নেই। টোটালে 1000 টাকা আসবে ধরেন টোলে আপনার যাওয়ার পথে। 750 আর ওখানে ধরেন ভাঙ্গা ভাঙ্গা যে কয় টাকা, ওই কটা 1000 মিলে। ঠিক আছে ভাইয়ার ওখানে ভাড়া দেখাইছে কয় টাকা? আচ্ছা, আমার এখানে দেখাচ্ছে 3846 টাকা। মানে এইটা বাড়বে আর কি। হ্যাঁ, এটা যাইতে যাইতে বাড়বে আর কি 400 টাকা। এখন কি কাহিনী হয়েছে জানেন? 3846 টাকা ভাড়া আসছে, সে যাবে আগামীকালকে। এখন সে চাচ্ছে ব্যক্তিগতভাবে হায়ার করতে, আর টোল সে যে দেবে সেটা সে জানে না। কি আর করার। যাই হোক, আমি মনে করছিলাম যে 4000 টাকা ভাড়া মোটামুটি যাই গিয়া। এটাই চলেন এখন ক্যান্সেল করে দিলে আরেকটা ট্রিপে এসে বসে থাকি। দেখি আল্লাহ ভরসা, আল্লাহ কি লেখছে কপালে। তো একটা ট্রিপ পাইছিলাম, ওইখান থেকেই নিয়ে আসছি বসুন্ধরা শপিং কমপ্লেক্স। এইখানে আসছি, ভাড়া আসছে 835 টাকা। তো আমাকে আর্নিং দিচ্ছে 600 টাকা। তো এই তো আলহামদুলিল্লাহ এখন আবার এখান থেকে বের হয়ে যাচ্ছি খুব দ্রুত, কারণ পান্থপথ রোডটাতে প্রচুর পরিমাণে জ্যাম পড়ে ইফতারের টাইমে। এখানে এই টাইমে এখন থাকাটা কোনো যৌক্তিক কোনো চিন্তা ভাবনা না। তো এর জন্য বের হয়ে যাচ্ছি। এখন যদি আল্লাহ রাব্বুল আলামিন একটা ট্রিপ মিলাই দেয় তাহলে ওই ট্রিপটা মেরে বাসার দিকে যেতে পারবো। এখন দেখা যাক কি আছে কপালে, সেটাই শেয়ার করার চেষ্টা করবো আপনাদেরকে। তবে আজকের ভিডিওটা খুব ছোট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, দেখা যাক কি হয়। তো এখন আমি এই যে 32 নাম্বার আছি, মেট্রো শপিং মলের সামনে দিয়ে পাইছি একজনকে। সে যাবে হচ্ছে কল্যাণপুরে, আর আমি যাব এখন কল্যাণপুরে, কারণ আমি ইফতার করবো। ইফতারের টাইমটাতে আসলে কল্যাণপুরেই যেতে চাচ্ছি আমার বাসায়। তো এই ক্ষেত্রে সেও যাবে কল্যাণপুরে। মিলে গেছে, ব্যাটে বলে মিলে গেছে। তাকে এখন নিব, দেন নিয়ে তারপরে কল্যাণপুরের উদ্দেশ্যে যাব। তো আলহামদুলিল্লাহ ভালো একটা ট্রিপ। 222 টাকা দেবে নাকি আমাকে, এটাই বলছে। তো দেখা যাক ইনশাল্লাহ। এই তো যাত্রীদের নামাই দিলাম কল্যাণপুর দিয়ে একটু ভিতরে। ভাড়া আসছে 200 না, ভাড়া আমি কালেক্ট করছি 195 টাকা, কিন্তু আমাকে পাঠাও মানে উবার ভাড়া দিছে 222 টাকা। ওই ক্ষেত্রে 17 টাকা আমি উবারের কাছে পাই, ওইটা অ্যাডজাস্ট করে দেবে আমার ডিউয়ের সাথে। তো 222 টাকা একদম খারাপ না, 4 কিলো রাস্তা, তবে আসতে সময় লাগছে আধা ঘন্টা।
তো যাই হোক, এই হলো মোটামুটি আজকের ইনকাম এখন পর্যন্ত 1196 টাকা ইনকাম আমার। তো এখনো গ্যাস ধরেন আরো 2 টাকা আছে। আমি সকালবেলা বের হয়ে 200 টাকার গ্যাস নিছি, গতকালকে এয়ারপোর্ট বসে আমি 350 টাকার গ্যাস নিছি, এরপরে আর কোনো ট্রিপ মারি নাই। তো 500 টাকার গ্যাস ছিল, তো 500 টাকার গ্যাস প্রায় ফুরাই আসছে, আরো 2 টাকা আছে। আমি এই পর্যন্ত ট্রিপ মারছি 500 টাকার গ্যাস দিয়ে ধরেন 1196 টাকা, 1200 টাকা। তো আরো আছে যা, ওটাতে আরো 2-3 ট্রিপ মারা যাবে। এখন দেখা যাক ইনশাআল্লাহ সামনে কি হয়। তবে এখন আমার বাসায় যাওয়ার ইচ্ছা আছে, কারণ ইফতারের টাইম হয়ে গেছে প্রায়। এখন বাজে 4:53, এর মানে 5টা বাজে, আর 1 ঘন্টা সময় আছে। 1 ঘন্টার ভিতরে একটা ট্রিপ মারতে পারলে ভালো হতো, কিন্তু মনে হয় না 1 ঘন্টার ভিতরে ট্রিপ মারলে আর বাসায় ইফতারি করতে পারবো আপনার ভাবির সাথে। তো আপনার ভাবির সাথে আজকে ইফতারি করার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় কপালে লিখে রাখছে। আর একটা কথা একটু আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এখন কিন্তু উবারে কোনো ধরনের ওয়েটিং ফি দেয় না। ধরেন আপনার এখান থেকে আপনি একটা ট্রিপ পাইছেন, সেখানে আপনার যাইতে লাগবে, ওই জায়গাতে যাইতে লাগবে 2 ঘন্টা। আগে ধরেন 300 টাকার ভাড়া 2 ঘন্টা যাইতে লাগলে ওইখানে আরও ধরেন 150 টাকা বা 200 টাকা বাড়তি আসতো। এখন কিন্তু ওই বাড়তি ভাড়াটা আসে না, কিংবা উবার দেয় না। তো এর জন্য যারা এখন চালাচ্ছেন, যারা জানেন না, একটু সাবধানতার সাথে চালাবেন, কারণ আপনাদের গ্যাস পুরবে শুধু, কিন্তু ইনকাম কম হবে। আর যারা নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মেসেজটা থাকবে যে এখন কিন্তু ওয়েটিং ফি অথবা এই যে জ্যামে বসে থাকলে যে একটা এক্সট্রা টাকা ইনকাম হতো, এটা কিন্তু এখন আর হয় না। তো আপনি ওই যে টাকায় যাবেন, ওই টাকায় আপনার 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকলে ওই টাকায় কিন্তু আপনার বিল আসবে। সুতরাং এটা বুঝে শুনে ট্রিপ ধরবেন আর সাবধানে যাবেন। আমাদের বাসার আশেপাশে এই গলিতে অনেক ইফতারির দোকানই বসে। এইখানে আছে হালিমের দোকান, হালিম আশা করি ভালো হবে। কি কাকা, কি অবস্থা আপনার? দাদা খাইবো, দাদি খাইবো। কি দাদা? গরুর গোশ। গরুর গোশ, পিওর গরুর গোশ। আমার 100 টাকার দিয়েন তাইলে। ইনশাআল্লাহ দিচ্ছি। খালি ভিডিও করে ওই শাসলিক কত কাকা? এই সাসলি হলো 40 টাকা। বেশি হয়ে যায়। আমাদের বাইতে চাপেন 10 টাকা। কাকা আমার এইটার 2 পিস দিয়েন, আর বেগুনি 2 পিস। হ্যাঁ বাবা, আর কি দিছেন একটা বারে? এটা 2 পিস, বেগুনি 2 পিস। সত্যি বেগুনি 2 পিস। আলু চপ কটা বাবা? আলুর সপ না, আলুর সপ না। সাসলি এই তো কেবল চলে আসলাম বাসায়, আর এখন ইফতারি করব। তো ইফতারির জন্য আমরা রেডি হচ্ছি। আর এই ভিডিওটা এখান থেকে রাখতে চাচ্ছি। যারা এই সমস্ত ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন। সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট একটা টপিক নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম।